এই মুহূর্তের বড় খবর, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী হাসনাবাদে। হাসনাবাদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদের বজ্রপোতা এলাকা থেকে কিসমত দফাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি স্বয়ং সক্রিয় অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র এবং আনুমানিক 200টি গুলি। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল স্বামী স্ত্রীর মধ্যে তুমুল গন্ডগোল ঝামেলা হচ্ছিল। সেই সময় কিসমত তার স্ত্রীকে গুলি করে খুন করার হুমকি দেয়। সঙ্গে সঙ্গেই চালতাবেড়িয়া আউটপোস্ট থেকে হাসনাবাদ থানার পুলিশ কিসমতের বাড়িতে আসে। তাকে জেরা করে তার বাড়ি থেকে একটি স্বয়ং সক্রিয় অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং তার বাড়িতে থাকা আনুমানিক 200টি গুলি উদ্ধার করে। সেই সঙ্গে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অনুমান, এই ব্যক্তি বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের কাছে গুলি বিক্রি করত। কোথায় বিক্রি করার পরিকল্পনা ছিল, শুধু এ রাজ্য না, প্রতিবেশী বাংলাদেশেও বিক্রি করা হতো। সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্যই দুষ্কৃতীর 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। কালকে রাত্রে আমরা একটা খবর পাই। খবরটা হচ্ছে যে কিসমত আলী দফাদার ব্যক্তি, তার বাড়ি হচ্ছে আমাদের বজ্রপোতা নোয়াপাড়া, হাসনাবাদ থানার অন্তর্গত একটা জায়গায়। তো এর কাছে নাকি সম্ভাবনা রয়েছে যে আর্মস এবং অ্যামুনিশন থাকা। তো আমরা সেই খবরটা পাওয়ার পর ওয়ার্কআউট করে তার কাছ থেকে একটা 7mm আমরা একটা পিস্তল, তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনিশন পাই। এবং তারপর আরও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়িতে আমরা রেড করার পরে সেখান থেকে আমরা 150 রাউন্ডস 12 গেজ 70mm যে অ্যামুনিশন সেটা পাই, যেটাকে বাংলায় আমরা ছড়া বলি। তো এই 150 রাউন্ডস অ্যামুনিশনটা সেটাও তার কাছ থেকে সিজ করা হয়। এবার আমরা তদন্ত চলছে, কেস করেছি নির্দিষ্ট সেকশনে, তদন্ত চলছে এবং দেখা যাক এই জিনিসপত্রগুলো কোথা থেকে সে পেলো বা এর সঙ্গে আরও কারো কানেকশন আছে কিনা, এগুলো আমরা এখন চেষ্টা করছি বোঝার। এটা আন্তর্জাতিক কোনো যোগসূত্র কি মনে হচ্ছে? এখন অবধি তো আমাদের তেমন জায়গায় পৌঁছাতে পারিনি, তদন্ত চলছে, দেখা যাক কি যোগসূত্র আছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক বলতে এটা তো পুরো এখন অবধি তো তেমন কোনো খবর পাওয়া যায়নি। না, এই বিষয়ে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে কি গিয়ে 2012 সালে একটা ডাকাতি হয়, সেই ডাকাতির সঙ্গে নিযুক্ত ছিলেন। তো তার একটা পুরনো হিস্ট্রি রয়েছে, একটা ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে। তো সেটার উপর ওয়ার্কআউট করে পরবর্তীতে আমরা এগুলো পেয়েছি। এখন দেখা যাক যেগুলো ডাকাতির জন্য করেছিল না কিসের জন্য করেছিল, এটা পরবর্তী সময় আমরা তদন্তে পাবো। আমরা 10 দিনের জন্য আপাতত প্রেয়ার করেছি। এখন লার্নেড কোর্ট যত দিন দেবে সেটা দেখা যাক। বাড়ি থেকে আমি জানি না। আচ্ছা, আগে আচ্ছা, আগে
বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, অ্যাডভান্স কোর্স, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ, ভর্তি চলছে। যোগাযোগ 8016238610।